নমস্কার সবাইকে। আজকের রেসিপি হচ্ছে নারকেল চিংড়ি মাছের পাতুরি। তো এক এক অঞ্চলে এটার ভিন্নধর্মী নাম আছে। তো আমাদের অঞ্চলে এটাকে নারকেল চিংড়ি মাছের পাতুরিই বলে। এজন্য একটা নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে আমার বোন। আর এখানে চিংড়ি মাছ নেওয়া হয়েছে কিছু। তো এটাকে চিংড়ি মাছ নারকেলটাকেও বেটে নেওয়া হবে আর চিংড়ি মাছটাকেও বেটে নেওয়া হবে। তো নারকেলটাকে বেটে নেওয়া হচ্ছে। নারকেলটাকে মিহি করে বাটতে হবে। এটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নেওয়া যায়। তো নারকেল বাটা হয়ে গেছে। আর আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল, বাইরে অনেক বৃষ্টি ছিল, মানে বৃষ্টি পড়তেছিল। তো বৃষ্টির মধ্যে এই রেসিপিটা ভালোই লেগেছিল। তো এখানে চিংড়ি মাছটাও হচ্ছে একটু থেতো থেতো টাইপের করে নেওয়া হচ্ছে, একদম মিহি করে বাটা হচ্ছে না। তো এখানে কলা পাতা হচ্ছে আমরা নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে। তো এখানে নিয়ে নিলাম হচ্ছে নারকেল বাটা, আর এর ভিতরে নিয়ে নেব হচ্ছে চিংড়ি মাছ যে থেতো করে, মানে হাফ থেতো করে নেওয়া হয়েছে। আর হচ্ছে কিছু গোটা গোটা চিংড়ি মাছ রাখা হয়েছিল দেওয়ার জন্য ভিতরে। তো এখানে হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ এগুলো সবই দিয়ে নেওয়া হয়েছে। এই রান্নাটাতে হচ্ছে বেশি মশলা ব্যবহার করলে অত বেশি ভালো লাগে না, খুব সিম্পলভাবে, কারণ নারকেল আর চিংড়ি মাছ দুইটাই হচ্ছে অনেক টেস্টি দুইটা ইনগ্রিডিয়েন্ট। তো এর জন্য আলাদা কোনো বেশি মশলা ব্যবহার করার দরকার হয় না, এটা নিজেরাই নিজেদের স্বাদ বহন করে। তো খুব সিম্পলভাবে রান্না করলেও হচ্ছে এটা স্বাদ খুবই অসাধারণ হয় ব্যক্তিগতভাবে। এটা আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। তো এটা আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি। তো ভাবলাম আজকে বৃষ্টির দিনে কি করব, তো আপনাদের সাথে এটা শেয়ার করি। তাই আমার মা এটা বানাচ্ছে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। তো এখন কলা পাতায় হচ্ছে সব মশলা, মানে হলুদ, মরিচ, লবণ এটা মেখে তেল দিয়ে, কলা পাতায় একটু মানে হালকা তেল লাগিয়ে এটাকে জাস্ট বসিয়ে দেব। হচ্ছে একটু মাঝখানে একটু, হ্যাঁ, এরকম ছিদ্র ছিদ্র করে দিলে হচ্ছে পানিটা ধরে রাখতে পারবে একটু, মানে যে গামলাটায় মাখা হয়েছে সেটা ধুয়েই হচ্ছে পানিটা দিয়ে দেওয়া হয়েছে। আর এটা মাটির চুলায় রান্না হচ্ছে। তো এই যে দেখতে এত বেশি ভালো না লাগলেও লাস্ট লুক ছিল এটা, অনেক মজা।